আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার এই ভিডিওটি যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। বর্তমানে যে আমাদের সমাজ ব্যবস্থা অনেক পাল্টে গেছে, ভালোবাসার ধরন পাল্টে গেছে, আবেগ অনুভূতির ধরন পাল্টে গেছে। আপনি যতদিন সুস্থ থাকবেন, পকেট ভরা থাকবে, দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষ ঘুরঘুর করতেছে, ভাই ভাই, তেল মারার অভাব নাই। তবে এই কথাটা সবার জন্য প্রযোজ্য না। আমি এমনও কিছু লোক দেখছি নিঃস্বার্থভাবে জীবন পার করে দিছে, এবং ওই লোকগুলো কখনো আল্লাহ পাক তাদেরকে ঠকায় না, তাদের একটা না একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু যাদের সাথে থাকবেন, ভালো লোকের সাথে থাকবেন। আর ভালো লোকগুলোকে বলি, যাদেরকে কাছে রাখবেন, তেলবাজ, চাটুকার, দালাল টাইপের লোকগুলো রাখবেন না, কারণ এরা একসময় আপনার ক্ষতি করে দিয়ে যাবে এবং আপনার সুসময় থাকবে, কিন্তু আপনার দুঃসময় আসলে তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। বরঞ্চ দুঃসময় আপনাকে বিপদে ফেলে কিভাবে তারা বেনিফিটার হবে তারা সেই চিন্তাই করবে। তো ঘোড়া চিনা যায় ময়দানে, আর মানুষ চিনা যায় নিদানে। যুদ্ধ গেলে আপনি ঘোড়া কতটুকু দৌড়াইতে পারে, ঘোড়াটা কতটুকু স্পিড আছে, আপনি তখন বুঝবেন। আর আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, বেডে পড়ে যাবেন, তখন দেখবেন আপনাকে যারা দেখতে আসবে, আপনার খোঁজ খবর নেবে, তারাই হচ্ছে আপনার আসল শুভাকাঙ্ক্ষী। আর আরেকটা কথা হচ্ছে, বয়সের একটা শেষ সময়ে এসে আপনার অনেক কিছুরই দাম থাকে না। যেমন আপনার সার্টিফিকেটের দাম থাকে না, সৌন্দর্য কমে যায়, লাবণ্যতার দাম থাকে না, এবং সংসারের ভিতরে আপনার ছেলে সন্তান অনেক সময় বড় হয়ে গেলে দেখবেন দায়িত্ব অটোমেটিক তাদের হাতে চলে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে আটকে রাখতে পারবেন না। এবং আপনার শক্তি শরীরে আগের মতো থাকবে না, আপনি একা একাই দেখবেন সবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন। তো একটা সময় যেহেতু আলাদা হয়েই যেতে হবে, তা আমি মনে করি শরীর আল্লাহর বড় একটা নিয়ামত, সুস্থতা। এই সুস্থ থাকা অবস্থা আপনি নিজেকে একটু আলাদা করেন, ভালো থাকা অবস্থা আলাদা করেন। আপনি এখন জোয়ান আছেন, হাঁটতে পারেন, বন্ধু বান্ধবের সাথে চা খাইতেছেন, আড্ডা মারতেছেন, বিভিন্ন জায়গায় যেতেছেন, শরীরে শক্তি আছে। তো এই শক্তিটা থাকা অবস্থায় আপনি একটু নিজেকে বোঝানোর জন্য একটু একা হয়ে যান কিছু সময়ের জন্য, সব সময় না। যেমন মনে করেন বন্ধু বান্ধব আছে, হঠাৎ করে আজান তুলে আপনি একটু মসজিদে চলে যান, কিছুক্ষণের জন্য আপনাকে একা করে ফেলেন। আর যদিও মন না চায়, আপনি এই জন্য একা করবেন, একটা সময় কিন্তু আপনি একা হয়ে যাবেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তো ওই চিন্তাটা করে সৃষ্টিকর্তার খুশির জন্য কিছুক্ষণের জন্য একা হয়ে যান। এই একাকিত্বর ভিতরে কিছুটা শান্তি পাবেন সৃষ্টিকর্তার ইবাদত করে। এবং সৃষ্টিকর্তা যদি আপনার মনের দিক দিয়ে শান্তিতে রাখে, আমি মনে করি না এর চেয়ে বড় কোনো শান্তি আছে। তো আমরা এই জীবন চলার পথে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, তারপর আমরা আস্তে একসময় চলে যাব। এই চলাফেরার ভিতরে আমরা কেউকে কথায় কষ্ট দিব না, কাজে কষ্ট দিব না। যাকে যতটুকু পারি, আমরা টাকা থাকলে টাকা দিয়ে হেল্প করব, এবং শরীরে শক্তি থাকলে শক্তি দিয়ে হেল্প করব। কিছুই যদি না থাকে, অন্তত ভালো ব্যবহারটুকু সবার সাথে করব। আমরা সবাই সবার সাথে, কেউ যেন কাউকে কষ্ট না দিই, আর যদি কষ্ট দিয়েও থাকি আমরা ক্ষমা চেয়ে নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।